রাজ্যসভায় তুলকালাম, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগের কথা খোদ জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির নির্ধারিত আসনে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার, বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের অভিযোগ। এই অভিযোগ ঘিরেই একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যসভা। ঘটনার নিন্দা করেছেন রাজ্যসভায় বিজেপির দলনেতা জেপি নাড্ডা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অভিষেক মনু সিংভির নির্ধারিত আসনে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার, কি জানা যাচ্ছে? সংসদ ভবনে আবারও একটা বিতর্ক, এবং সেই বিতর্ক এবার কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিংভির আসনে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করার নিয়ে, যেখানে দেখা গিয়েছে একটি ব্যাগ রাখা রয়েছে, তার মধ্যে বান্ডিল বান্ডিল টাকা, এবং সেই টাকা উদ্ধার হওয়ার পর ঘটনাটি একেবারে শোরগোল হয়েছে। এবং যেখানে জানা যাচ্ছে যে অভিষেক মনু সিংভি তিনি যে আসনে বসেন সেই আসনে গতকাল সন্ধে নাগাদ একটি ব্যাগ পাওয়া যায়, এবং সেই ব্যাগ খুলে দেখা যায় তার মধ্যে বিপুল অঙ্কের টাকা, এবং খুব স্বাভাবিকভাবে তা নিয়ে শোরগোল পড়ে। এবং আজকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি এই বিষয়টি উল্লেখ করেন, এবং তিনি বলেন যে এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এটা চিন্তার বিষয় এই ঘটনা। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই টাকা কত, টাকার পরিমাণ কত, এবং টাকার যে নোট কারেন্সি সেটি আসল না নকল তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন বা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। তার কারণ এখনো পর্যন্ত সেই টাকা গণনা করা বা তার আসল নকল পরীক্ষা করাটা কিন্তু হয়নি। কিন্তু সংসদের ভেতরে টাকার ছড়াছড়ি এবং টাকা নিয়ে এই অশান্তি, এটা আমরা আগেও দেখেছি, বহু আগে দেখেছি, আবারও দেখা গেল। এবং এর আগে দেখা গিয়েছে যে টাকা নিয়ে হাজির হওয়ার কারণে বহু আগে একটি রাজনৈতিক দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল, তাদের সদস্য পদ বাতিল হয়ে গিয়েছিল ঘুষ দেওয়ার জন্য। এরকম বিষয়গুলো কিন্তু ঘটে থাকে। আবারও তোমাকে জানিয়ে রাখি যে কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিংভি তিনি নির্বাচিত হয়ে এসেছেন, এবং তিনি সিনিয়র আইনজীবী এবং প্রখ্যাত আইনজীবী। তার আসন থেকে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার হওয়া একেবারে শোরগোল পড়ে গিয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনকর তিনি কি বলেছেন এই গোটা বিষয় নিয়ে, শুনবো আমরা। Honorable members, I hereby inform that during the routine anti-sabotage check of the chamber after the adjournment of the House yesterday, apparently a wad of currency notes was recovered by the security officials from seat number 222, presently allotted to Shri Abhishek Manu Singhvi, elected from the state of Telangana for the term 2024 to 2026. The matter was brought to my notice, and I felt it expedient, as per practice and ordainment, to ensure that investigation takes place in accordance with law, and the same is underway. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তার বক্তব্য আমরা শুনছিলাম। এই প্রসঙ্গে আবারও কথা বলবো রাজীব চক্রবর্তীর সঙ্গে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, অভিষেক মনু সিংভি তিনি নিজে একটি প্রতিক্রিয়া দিয়েছেন, এবং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি বলছেন যে আমি মাত্র 1,500 টাকা নিয়ে সংসদে যাই, এবং এই ঘটনার কথা আমার জানা নেই, এই ব্যাগ আমার নয়। অর্থাৎ তিনি এই টাকার ব্যাগ ভর্তি যে ঘটনা তা থেকে কিন্তু নিজের দূরত্ব বজায় রেখেছেন, এবং তিনি জানিয়েছেন যে এই টাকা তার নয়। কিন্তু তাহলে বড় প্রশ্ন, সংসদ ভবনের ভেতরে, যে সংসদে এত কড়াকড়ি, এত নিরাপত্তা, যেখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে অসম্ভব, যেখানে দেখা যাচ্ছে যে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই জায়গায় টাকা ভর্তি ব্যাগ সংসদ ভবনের কক্ষে, রাজ্যসভায় সাংসদের বসার আসনে কি করে পৌঁছে গেল?
সব থেকে বড় প্রশ্ন কিন্তু এটাই। সেখানে নিরাপত্তা রক্ষীরা তারা কালকে টাকার ভর্তি ব্যাগ উদ্ধার করে এবং তারপরে এখন তদন্ত চলছে। এখন এই তদন্ত চলার পরে বোঝা যাবে যে কোথা থেকে এই টাকা ভর্তি ব্যাগ এলো এবং কার সেই টাকা ভর্তি ব্যাগ, সেই টাকা আদৌ আসল না নকল। কিন্তু আরো একবার প্রশ্নের মুখে পড়তে হলো সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে, তার কারণ এই টাকা ভর্তি ব্যাগ। একেবারে রাজীব, অভিষেক মনু সিংভি তিনি কি বলছেন শুনে নেব। I sat with Mr. Ayodhya Prasad in the canteen in Sangam and had lunch. At 1:30 I left Parliament. So my total stay in the house yesterday was 3 minutes and my stay in the canteen was 30 minutes. I find it bizarre that even on such issues, politics is raised. Of course, there must be an inquiry as to how people can come and put anything anywhere in any seat. It means that each of us must have a seat where the seat itself can be locked and the key can be carried home by the Member of Parliament, because everybody can then do things on the seat and make allegations about the seat. This is, if it was not tragic and serious, it would be comic. I think everybody should cooperate in getting to the bottom of this. And if there is a failing in the security agencies, that must also be completely exposed. दोस्तों, मुझे আমরা শুনছিলাম কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির বক্তব্য। রাজ্যসভায় তুলকালাম, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগের কথা খোদ জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তার বক্তব্য আপনাদের শুনিয়েছি আমরা। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি তার নির্ধারিত আসনে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার, একবারে বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের অভিযোগ। আর কোথাও একটা এই বিষয়টিকে তিনি দুঃখজনক বলে বর্ণনা করেছে, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। ট্র্যাজিক বলে বর্ণনা করেছেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।